যে কোনো সমস্যাতেই তিনি মিজানুর রহমান সিনহা বেগম জিয়ার কাছে আসতেন, আমাদের দেশনেত্রীর কাছে আসতেন, ম্যাডামের কাছে আসতেন এবং তার কাছ থেকে পরামর্শ করতেন। আর আমরা এবার তাকে মনোনয়ন দেওয়ার কথা আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দলের প্রধান, তিনি নিশ্চিত করেছিলেন, কিন্তু অসুস্থ হয়ে পড়ায় তাকে সম্ভব হয়নি এবং আমাদের সালাম সাহেবকে দেওয়া হয়েছে। আমরা আশা করি যে তার এই মৃত্যুতে তার এলাকার যে সমস্ত মানুষ আছেন, সমগ্র দেশের যারা শিল্পের সঙ্গে জড়িত, বিএনপির সঙ্গে জড়িত, তারা সবাই তার জন্য দোয়া করবেন। আমরা পালন করলাম, আল্লাহ তার কাছে তার আত্মার মাগফিরাত কামনা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। আমি এ পর্যায়ে মহান জাতীয় সংসদের অভিভাবক মাননীয় স্পিকার জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম স্যারকে তার সাবেক সহকর্মী সম্পর্কে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, উলামা একরাম, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আমাদের দেশে একজন বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান এবং শিল্পপতি জননেতা মিজানুর রহমান সিনহাকে হারিয়েছি। তিনি প্রকৃত অর্থেই একজন অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি ছিলেন, মিতভাষী, সকলের সাথে সবসময় ভদ্র আচরণ করে এসেছেন, অমায়িক বন্ধুবৎসল একজন দিলখোলা মানুষকে আমরা হারালাম। তিনি শিল্পক্ষেত্রেও অনেক কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, সাথে সাথে জাতীয় সংসদে এবং তার রাজনৈতিক জীবনেও সকলের কাছে প্রিয়ভাজন হয়েছিলেন। আমরা আশা করি আল্লাহ তাকে বেহেশত নসিব করবেন। মুন্সিগঞ্জবাসী তাদের অভিভাবককে হারিয়েছে, আমরাও আমাদের এক সতীর্থ প্রিয় বন্ধু এবং একজন বিশিষ্ট নেতাকে হারিয়েছি। আমরা সকলেই তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন আর তার পরিবারকে যেন এই শোক সহ্য করার তৌফিক দেন। ধন্যবাদ। স্যারকে আন্তরিক ধন্যবাদ। এ পর্যায়ে মরহুম মিজানুর রহমান সিনহা মহোদয়ের ছেলে জনাব তানভীর সিনহা মহোদয়কে বিনীত অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার এই বাবার জানাজায় সবাই আপনারা আসছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে আমার মন থেকে আন্তরিক দোয়া যে উনি সময় বের করে আমার বাবার জন্য, এবং আপনারা যারা ব্যস্ত, যারা মন্ত্রী মহোদয় যারা আছেন, সবাই আপনারা যে এখানে এসেছেন আমার বাবাকে যে শ্রদ্ধাটা দিচ্ছেন, রাষ্ট্রীয় শ্রদ্ধা, এইটা আমার ভাষায় বলার কিছু নাই। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, অনেক বড়। ওনাকে যে আপনারা চিনেছেন, ওনাকে যে আপনারা বুঝেছেন, এর জন্য আমরা ফ্যামিলির তরফ থেকে, একমির তরফ থেকে সবাই কৃতজ্ঞ এবং আমাদের অসম্ভব ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে এখানে থাকার জন্য। আমার বাবাকে আপনারা সবাই চিনেন ইনশাল্লাহ। আমি জানি উনি খুবই অনবিক একজন মানুষ ছিল, সবাইকেই অনেক আদর করতো, মন খুলে সবার সাথে কথা বলতো, মন খুলে সবার সাথে মিশতো এবং সবাইকেই আপন করে নিত। ওনার মনে কোনো ছিল না কোনো খারাপ কোনো কিছু, সবসময় ভালোই, সবাইকে ভালো চোখেই দেখতো। এবং মুন্সিগঞ্জের জন্য আমি যতদূর জানি, যদিও আমি পলিটিক্সে জড়িত না, কিন্তু মুন্সিগঞ্জে উনি যা করেছে আমি নিজে আসলে ভাষায় বলতে পারবো না। এমন কোনো স্কুল নাই, কলেজ নাই, ইউনিভার্সিটি নাই, মাদ্রাসা নাই, রাস্তা নাই, সব সময় উনি চিন্তা করছে মুন্সিগঞ্জ নিয়ে। অলওয়েজ আমরা দেখছি যে সে যতই অসুস্থ হোক না কেন, মুন্সিগঞ্জ, গ্রামের লোক, বিএনপি পার্টি, এটা একদম ওনার রক্তের সাথে ছিল। এটা উনি পার্টির জন্য, বিএনপির জন্য, দেশের জন্য যা করেছেন, এটা আসলে ভাষায় বলে আমি শেষ করতে পারবো না। তো আপনারাও সবাই জানেন এবং উনি খুবই একজন ভালো মনের মানুষ ছিল। আপনারা সবাই দোয়া করবেন জানি আমরা ওনার ঐতিহ্য
আমি তার ছেলে, আমার বোন আছে, আমার বোনের ক্যান্সার। তো আপনারা দোয়া করবেন যেন আমরা আমাদের কোম্পানি, আমাদের ঐতিহ্য, আমাদের বিএনপি পার্টি সব কিছুর সাথে যেন আমরা জড়িত থেকে সুন্দরভাবে আমার ফাদারের যে এই ডিগনিটি এবং এই ট্রেডিশন ডিগনিটি যেন আমরা ধরে রাখতে পারি। আপনারা এটাই দোয়া করবেন, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় কামনা হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এখন জানাজার নামাজ শুরু হবে। জানাজার নামাজ পড়াবেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র পেশ ইমাম আবু রায়হান। জানাজার নামাজের পরই আমাদের রাষ্ট্রীয় পুষ্পস্তবক অর্পণ করা হবে এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হবে। সকলকেই নিজ নিজ স্থানে দাঁড়িয়ে এই অনুষ্ঠান সফল করার জন্য অনুরোধ করছি। জানাজার নামাজ শুরু হইতেছে। জানাজার নামাজের নিয়ত: আমি কেবলার দিকে ফিরে এই ইমামের পিছনে উপস্থিত মাইয়েতের ফরজে কেফায়া জানাজার নামাজ 4 তাকবীরের সাথে আদায় করতেছি। আল্লাহু আকবার। নামাজ শুরু হইতেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এখন মরহুমের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হবে। প্রথমেই মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি। সম্মানিত সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী। এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করবেন মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। আমি সার্জি অ্যাডামস মহোদয়কে সহযোগী হওয়ার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার।
এ পর্যায়ে মাননীয় ডেপুটি স্পিকারের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার জনাব কায়সার কামাল। এই পর্যায়ে মাননীয় চিফ হুইপ এবং হুইপ বৃন্দের শ্রদ্ধাঞ্জলি। আমি শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম এবং মাননীয় হুইপ বৃন্দকে। এ পর্যায়ে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের শ্রদ্ধাঞ্জলি। আমি শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মহোদয় ব্যারিস্টার গোলাম সারোয়ার স্যার এবং উইং প্রধান স্যারদেরকে অনুরোধ করছি। পুষ্পস্তবক অর্পণ এখানেই সমাপ্ত করা হলো। এ পর্যায়ে মরহুম মিজানুর রহমান সিনহা এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। দোয়া ও মোনাজাত করার জন্য আমি অনুরোধ করছি কারি মোহাম্মদ আবু রায়হানকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربي كريم الله এইমাত্র সাবেক মাননীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মরহুম মিজানুর রহমান সিনহা স্যারের নামাজে জানাজা শেষ করলাম। আল্লাহ মরহুমের রুহে মাগফিরাতের উদ্দেশ্যে আমরা সূরা ফাতিহা সূরা ইখলাস তেলাওয়াত করলাম। রব্বি কারীম আমাদের সকলের উপস্থিতি সকলের ইবাদত দোয়া তুমি ভুল ত্রুটি মার্জনা করে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। এর হাদিয়াটুকুন কোটি কোটি গুণ বৃদ্ধি করিয়া সোনার মদিনা মুহাম্মদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা থারের সওয়াব তুমি পৌঁছায়া দাও। আয় আল্লাহ সমস্ত আম্বিয়া মুরসালিন খোলাফায়ে রাশিদিন সলফে সালিহিন আইম্মায়ে মুজতাহিদিন বুজুর্গানিদিন পীর ওলিউল্লাহ গাউস কুতুব মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা অন্ধকার কবরে শহীদ আল্লাহ প্রত্যেকের আরওয়াহের সওয়াব তুমি পৌঁছায়া দাও। খাস করি আল্লাহ মরহুম মিজানুর রহমান সিনহা স্যারের রুহের সওয়াব তুমি পৌঁছায়া দাও। আয় আল্লাহ তার কবরকে নূরে জান্নাত বানায়া দাও। আয় আল্লাহ কবরে প্রশ্নের মুনকার নাকিরের সওয়াল জবাব তার জন্য সহজ করে দিও আল্লাহ। রব্বি কারীম জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকামে স্থান তাকে তুমি দিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ তার পরিবারের সদস্যদেরকে সুখ আয় আল্লাহ সবরে জামিলের সাথে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দিও।
রব্বি করিম, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তাদের সন্তান আরাফাত রহমান কোকো সহ ইতপূর্বে যে সকল মাননীয় সংসদ সদস্য ইন্তেকাল করেছেন, মন্ত্রী পরিষদ সদস্য বৃন্দ ইন্তেকাল করেছেন, জাতীয় সংসদ সচিবালয়ের যে সকল কর্মকর্তা কর্মচারীর ইন্তেকাল করেছেন, আল্লাহ সকল মরহুমদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ সবাইকে মাফ করে দাও, সবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও, জান্নাতের সর্বোচ্চ মাকামে স্থান দিয়া দাও। আল্লাহ রাব্বি কারিম, আমাদের সাথে জানাজার নামাজ এবং দোয়ায় অংশগ্রহণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের জাতীয় সংসদ অভিভাবক মাননীয় স্পিকার স্যার, ডেপুটি স্পিকার, মাননীয় চিফ হুইপ, মাননীয় হুইপ বৃন্দ, মাননীয় মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দ। আল্লাহ তো জাতীয় সংসদে যেই সকল মাননীয় সংসদ সদস্য আছেন, আল্লাহ সবার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, নিরাপদে রাখো, আসমানি জিসমানি রুহানি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ রাব্বি কারিম, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, আমাদের মরহুম মা বাবার জন্য দোয়া চাই। আল্লাহ আমাদের মা বাবাদের তুমি মাফ করে দাও, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। জাতীয় সংসদ সচিবালয়ের মাননীয় সচিব মহোদয় সহ আমরা যারা আছি, আমাদের হায়াতের মধ্যে বরকত দাও, যার যার দায়িত্ব নিষ্ঠা এবং সততার সাথে পালন করার তৌফিক দিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মৃত্যুর সময় কষ্ট দিও না, আমাদের সকলের জবানে ইমানের সাথে জারি করে দিও তোমার ওই সেই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে জাতীয় সংসদের মাননীয় স্পিকার মহোদয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মরহুম মিজানুর রহমান সিনহা এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং সুখ সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আজকের এই